ইন্টারিমে যদি কোনো বাস্টার্ড উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল। টানা দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিষিদ্ধের পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করার দাবিও জানিয়েছে ছাত্র জনতা। জাতিসংঘের তদন্ত রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে 1400 মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ, যা গণহত্যার শামিল। এত মানুষকে হত্যা করেও এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে খুনিরা, আবার কেউ কেউ রাষ্ট্রীয় মদদে দেশ ছেড়েছেন। সরকার পতনের 9 মাস পেরিয়ে গেলেও এখনও আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে আন্দোলনকারীরা। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বক্তব্য দেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা খান তালাত মাহমুদ রাফি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জুলাই গাদ্দার বলেন রাফি। এ সময় আসিফ নজরুলের পদ থেকে তাকে টেনে হিঁচড়ে নামানোর হুঁশিয়ারিও দেন তিনি। দ্বিতীয় দিনের মতো শাহবাগে ছাত্র জনতার গণজমায়েত থেকে বলা হয়েছে, আসিফ নজরুল জুলাই আন্দোলনকারীদের সঙ্গে বেইমানি করেছেন। তার বাধার কারণে 9 মাস পেরোলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। এ সময় বিক্ষোভকারীরা আসিফ নজরুলকে ভারতের দালাল বলে অভিহিত করেন এবং তাকে রয়ের এজেন্ট বলেও দাবি করেন। তাকে সম্মানের সাথে পদত্যাগের দাবি জানান অনেকেই। আসিফ নজরুল হচ্ছে জনগণের আবেগগুলাকে পুঁজি করে সে উপদেষ্টা পদ বাগিয়েছে। উপদেষ্টা পদ বাগিয়ে তারপর কি করলো, সে তলে 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 আজাদ করতেছে। সে এখনো জুলাই গণহত্যার বিচারের জন্য কোনো কিছু করছে। সে কিসের আইনমন্ত্রী হইলো তাহলে? ইন্টারিমে যদি কোনো বাস্টার্ড উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল। তার যে বক্তব্যটা আছে না, যে আমি যদি কোনোদিন গভর্নমেন্টে বসতে পারতাম তাহলে মন প্রাণ দিয়ে কাজ করতাম, হি ইজ দ্য বাস্টার্ড। এক কথা, ইন্ডিয়ার দালাল সে। তার বিভিন্ন কথা কাজে সে বুঝিয়ে দিয়েছে। তার করার অনেক কিছুই ছিল। সে প্রথমত বিপ্লবটাকে গণঅভ্যুত্থানে পরিণত করেছে, তারপরে সেই গণঅভ্যুত্থানটাকে আন্দোলনে পরিণত করেছে। সে পুরো বিপ্লবটাকে হাস্যরসে পরিণত করেছে। এক আসিফ নজরুল, হি ইজ দ্য বাস্টার্ড। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও আসিফ নজরুলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। স্বজনরা বলেছেন, আসিফ নজরুলকে আওয়ামী লীগের দালালি করতে তাদের সন্তানেরা জীবন দেয়নি। গত বছরের 18 জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনীর গুলিতে প্রাণ হারান 18 বছর বয়সী শেখ ফাহমিন জাফর। তার মা কাজী লিলুল মাকমিন বাংলা এডিশনের সাথে কথা বলার ফাঁকে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আওয়ামী লীগের দোষর দাবি করে তার বহিষ্কার দাবি করেন। আমরা এটা ভেবেছিলাম ওনার গুটি কয়েক কথা শুনে যে ওনাকে দিলে বিচার পাবো, ওর পেছনে যে এত আওয়ামী লীগ সেটা আমাদের জানলাম ছিল না। আওয়ামী লীগ ওনার আত্মীয় হতে পারে, আমার আত্মীয় হতে পারে, খুনের কোনো আত্মীয় হতে পারে না। আমি যদি সুযোগ পাইতাম জনগণের জন্য কি কাজ করতাম, জনগণের কাজ করা মানে আল্লাহকে রাজি খুশি করা। সুতরাং স্যার আসিফ, আপনি কি জনগণের নাকি আওয়ামী লীগের? আমি মা আজকে মাঠে, হাজারো বাবা মাঠে, আমাদের উত্তরার থেকে অনেকেই এসেছেন, তারা মাঠে। কেন? শুধু হাসিনার মতো আমরা তাকে তাড়াতে চাই না, পালাতে দিতে চাই না। দেশের মানুষের থাকার অধিকার আছে, সেই জন্য পদত্যাগ করে সম্মান নিয়ে এসে বেরিয়ে যাক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে জুলাই ফিরে এসেছে শাহবাগে। এখান থেকেই সূত্রপাত হয়েছিল স্বৈরাচার পতনের। এবার স্বৈরাচার পতনের সেই কেন্দ্র থেকেই আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। একই সাথে আসিফ নজরুল সহ যারা ভারতের সাথে আতাত করছে তাদের পদত্যাগের দাবিতে আবারও প্রাণ দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আসিফ নজরুল সহ যারা ভারতের সাথে আতাতি করতেছে, ভারতের স্বার্থ হাসিল করতেছে, তাদের সবাইকে পদত্যাগ করতে হবে। আমরা চাই শুধু আসিফ নজরুল না, এই ধরনের গাদ্দারে যারাই করবে, সে হইতে পারে আসিফ নজরুল, সে হইতে পারে জাহাঙ্গীর আলম, ইভেন সে হইতে পারে ডক্টর ইউনূস, যেই আমাদের জুলাইয়ের সাথে গাদ্দারি করবে আমরা তাদেরকে আবারও হাসিনার মতো টেনে হিসেবে নামাবো ইনশাআল্লাহ। আসিফ নজরুল ছাড়াও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও ভারতের দালালি করা প্রথম আলোর বিরুদ্ধেও সোচ্চার হয়ে উঠেছে শাহবাগে বিক্ষোভকারীরা। তারা দাবি করছে এই দুই পত্রিকা দিল্লিতে বসে পরিচালিত হয় এবং এরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
প্রথম আলো ডেইলি স্টার এটি তো আগের থেকে দালালি করে দিতেছে, এখনো দালালি করতেছে। ডেইলি স্টার, প্রথম আলো এরা তো এজেন্টটা, আওয়ামী লীগের এজেন্টটা, এরা তখন থেকে কাজ করতেছে। তারা মিথ্যা প্রচার এবং তারা চামচামি করে যাচ্ছে এই আওয়ামী লীগের। আমরা এই ডেইলি স্টার এবং প্রথম আলো এর সাপোর্ট করি না। শাহবাগের এই গণজমায়েত থেকে আবারও প্রথম আলো ডেইলি স্টারকে ভারতের দালাল বলেছেন আন্দোলনকারীরা। এই দুই পত্রিকা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলেও অভিযোগ করেন তারা। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রামে বিভ্রান্ত তৈরি করেছে একমাত্র প্রথম আলো এবং ডেইলি স্টার। এই প্রথম আলো এবং ডেইলি স্টার আমাদের বাংলাদেশকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল এবং বিশ্ববাসীর কাছে মিথ্যা নিউজ করে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। এছাড়া বিগত সরকারের আমলে বাংলাদেশের আলেমদের জঙ্গি ট্যাগ দিয়ে এই প্রথম আলো ও ডেইলি স্টার গুম খুনের অংশীদার হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন। আপনাদের দলীয় ব্যানার এবং প্রতীক যেগুলি রয়েছে ইতিমধ্যে আমাদের সাথে সংহতি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা আপনাদের দলীয় যে ব্যানার রয়েছে এবং প্রতীক রয়েছে সেগুলিকে আপনারা নামিয়ে ফেলুন। আমাদের একমাত্র এজেন্ডা লিডার জিন্দাবাদ, লিডার জিন্দাবাদ, লিডার জিন্দাবাদ, একটা লিডার আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস। আমাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন। রাতে ডাক দিয়েছিল গত রাতের আগের রাতে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমিন পীর সাহেব চরমায়ের পক্ষ থেকে আমরা করেছিলাম। আজকেও আমরা এখানে আছি এবং আমাদের এখানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মহাসচিব বক্তব্য রেখেছেন। আমাদের সাথে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্য সহকারী মহাসচিব এবং আমাদের পীর সাহেব চরমায়ের ছোট ভাই হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের আমাদের সাথে আছেন। ইসলামী আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজলে বাড়ি মাসুদ সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন। আমাদের আমির ঘোষণা করেছে ফ্যাসিস্টকে নিষিদ্ধ না করা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের গণমানুষের সাথে আন্তর্জাতিক তাই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।